হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। চলো আজকে আমরা মাল্টিপ্লিকেশন শিখব উইথ দ্য হেল্প অফ বক্স মেথড। আমরা তো এতদিন ধরে অর্ডিনারি সিস্টেমে মাল্টিপ্লিকেশন বা গুণ করতে শিখেছি। আজকে একটা নতুন একটা সিস্টেমে অর্থাৎ বক্স মেথডে আমরা গুণ শিখব। খুব ইন্টারেস্টিং, সেটা অনেক অল্প সময়ের মধ্যেও হবে। দেখো আমি প্রথম অঙ্কটা করছি, একটু দেখে নাও। সেখানে কি আছে, 32 × 8 = 256। প্রথমে একটা বক্স বানাই। দেখো আমি প্রথমে এক কাজ করি, 32কে এখানে লিখি আর 8টাকে এখানে লিখব। ঠিক আছে, করে এটা হচ্ছে প্রথম কাজ। এখন বক্তব্য হলো, স্যার আপনি 32টাকে তো উপরে নিয়ে গেলেন না, 32কে একটু উপরে নিয়ে গেলে কি প্রবলেম হতো? না, আমি করে দেখাচ্ছি, সেটাও কোনো প্রবলেম হতো না। এবার কি করব, এবার যেটা করব, আমি এই যে বক্স দুটো পড়ে আছে দেখছো, এই বক্স দুটোকে কর্ণ বরাবর কেটে দেব, একটা কর্ণ টেনে নেব প্রত্যেকটা বক্সে। ঠিক আছে, আমি এই বক্সে একটা ডায়াগোনাল ড্র করলাম, সুতরাং নিচের বক্সটাতেও একটা ডায়াগোনাল ড্র করব। এ পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে, এইবার গুণ করব কোনাকুনি। 3 8 24। 24টা লিখব কিভাবে? এই ঘরে লিখব 2, এই ঘরে লিখব 4। ভীষণ ইন্টারেস্টিং না? তারপরে কি পড়ে আছে? 2 পড়ে আছে। 2 8 যা 16, 16-এর 1 কোথায় বসবে? এই ঘরে। 6 কোথায় বসবে? এই ঘরে। খুব সুন্দর কিন্তু সিস্টেম, আমি আরও একবার বলছি। একটাবার মাথায় গেঁথে গেলে দেখবে সব অঙ্ক মনে হবে স্যার আমি বক্স মেথডেই করি। অনেক অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো করা যাবে। প্রথমে আমি 32 × 8 তো 3 2টা নিচের দুটো ঘরে বরাবর করলাম, দুটো রো বানালাম, একটা কলম বানালাম। তাহলে 3 2 লিখলাম আর উপরে একটা কলম বরাবর 8 লিখলাম। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে প্রত্যেকটা বক্সকে কর্ণ যোগ করে দেব। দিয়েছি, প্রথম বক্সে কর্ণ যোগ করেছি, দ্বিতীয় বক্সে কর্ণ যোগ করেছি। কর্ণ যোগ করার সঙ্গে সঙ্গে দেখবে দুটো করে ঘর পাওয়া গেছে, এবং এই দুটো ঘরে দুটো নাম্বার বসবেই। তা সে যদি 0 দিয়ে বানাতে হয় তাও আমি আসবো, আমার কাছে সেই ধরনের প্রবলেম আছে, আমি পরে আসছি। দেখো 3 8 24, 2 4, 2 8 16, 1 6, এ পর্যন্ত হলো। এবার ফিনিশিং হবে কিভাবে? এই বরাবর দেখো, আমি এবার কর্ণ বরাবর যোগ করে করে আসব। 6, এই ঘর বরাবর আমাকে দিল রেজাল্ট 6। এই ঘর বরাবর যোগ করবে, এই 2 নয় কিন্তু, এই 2 কিন্তু হিসাবের বাইরে। 4 + 1 মানে হচ্ছে 5, আর এই 2টা এখানে চলে এসছে। এই 3 আর 2 কিন্তু আর কোনো কাজে লাগবে না আমার। বক্সের মধ্যে যে অঙ্কগুলো আছে, এই যে ক্রস কলাম অনুযায়ী যে নাম্বারগুলো আছে সেখানে পরপর যোগ করে করে আমি রেজাল্টটা বসাবো। দেখো 256 এসছে না? সো 256 ইজ দ্য রেজাল্ট। হ্যাঁ, এবার প্রশ্ন আসবে, স্যার উল্টো করে করলেন না কেন? উল্টো করে আমি করছি, তুমি কি দেখে নাও। অর আমি একটা বক্স বানালাম, সেখানে কলম দুটো করব, একটা রো করব। 8টাকে এই দিকে নামিয়ে নিয়ে এসছি, আর ওখানে হচ্ছে 3 2। কি বলা ছিল? কর্ণ যোগ করে দেবো প্রত্যেকটা বক্সের। আমি কর্ণ যোগ করে দেব। এই বক্সটারও কর্ণ যুক্ত করে দাও। কি হবে? 8 3 যা 24, প্রথম ঘরটায় 2, পরের ঘরটায় 4। তারপর দেখো এর সঙ্গে এর গুণ, এই ঘরে যে নাম্বারটা বসবে সে তো আসলে 8 × 2 এর গুণ। এটা যেমন 8 × 3 এর গুণ 24, দুটো বক্সে দুটো নাম্বার বসছে। এটা হবে 8 × 2 এর গুণ। 8 × 2 মিনস 16, সো 1 6। বোঝা গেছে এ পর্যন্ত? নিশ্চয়ই বুঝতে পারছো, আশা করছি। এবারে যোগ করবো এই বরাবর, এই বরাবর, এই বরাবর, কিন্তু 8টাকে ব্যতি রেখে। 8টা আর কোনো কাজের মধ্যে কিন্তু আসবে না। দেখো 6 4 + 1 5 2, 256 এর সঙ্গে ম্যাচ করে গেছে। 256 ইজ দ্য রেজাল্ট।
খুব সুন্দর ইন্টারেস্টিং অঙ্ক। আমি দ্বিতীয় অঙ্কটা করছি, দেখো আরেকটু ক্লিয়ার হবে। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে অঙ্কগুলো করো। করতে করতে যখন তুমি নিজে হাতে প্র্যাকটিস করবে তখন দেখবে যে অনেক অল্প সময়ে করতে হচ্ছে। আমি তো অনেক বেশি সময় লাগাচ্ছি, কেন বলো তো? আমি সময় লাগাচ্ছি এই কারণেই, আমি তো প্রত্যেকটা লাইন বুঝিয়ে বুঝিয়ে করছি, যার জন্য একটু সময় লাগবে। তুমি যখন বুঝে গিয়ে নিজে করবে দেখবে আমার অনেক অল্প সময় আমার চেয়ে তুমি অঙ্কগুলো নামাতে পারছো। চলো নাম্বার 2, 98 ইন্টু 67, তাই 2 × 2 আমার 4টে বক্স করতে হবে। টাকে লেফট সাইডে রাখি, কেউ যদি 67টাকে লেফট সাইডে, আপত্তি নেই, আমি আগেই বলেছি, আর আমি দুটো প্রসেসে করেও দিয়েছি। আমি ঠিক আছে 98টা লেফট সাইডে রাখলাম, 98, উপরে 67 রাখলাম। বক্সগুলো ভরতে হবে, মনে আছে তো? হ্যাঁ, কর্ণযুক্ত করে দিতে হবে। চলো 9 ইন্টু 6 যেটা হবে এই ঘরে বসবে। 9 ইন্টু 6 মিন্স 54, 54-এর 5 বসবে প্রথম ঘরটায়, 4 বসবে দ্বিতীয় ঘরটায়। নিচের গুণটা সেরে নিই। 8 ইন্টু 6-এর যা গুণ সেটা এখানে বসবে। 8 6 48, 48-এর 4 বসবে এই ঘরটায়, 8 বসবে কোন ঘরে? এই ঘরটায়। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 9 ইন্টু 7 যেটা হবে সেটা এই ঘরটায় বসবে। 9 7 63, বোঝা যাচ্ছে? নেক্সট 8 7 56। আমি বক্সটা কমপ্লিট করলাম, এবার কিন্তু যোগ করার পালা। দেখো যোগ করব কিভাবে? এই বরাবর রেজাল্ট নেব, এই বরাবর রেজাল্ট নেব, এই বরাবর রেজাল্ট নেব এবং এই রেজাল্টটা নেব। কিন্তু মাইন্ড ইট, 9 আর 8 কিন্তু কোনো হিসাবের মধ্যে আসবে না। আসবে? আসবে না, আমি আগেও বলেছি। চলো রেজাল্ট বসাই। 6, এই তিনটাকে যোগ করে নাও। 3 5 8, 8 আর 8 16, 6 হবে, কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। দেখো 16 6 হাতে থাকছে 1, বোঝা গেছে? সেই একটা যোগ হবে এই বরাবর অঙ্কগুলোর সঙ্গে। 6 আর 1 7, 7 আর 4 11, 11 আর 4 15, আবার 5 হাতে থাকবে 1, সেই এক যোগ হবে। এরা দুজন ধরে নাও নেই, সেই এক যোগ হবে কার সঙ্গে জানো তো? 5-এর সঙ্গে। তাহলে 5 + 1 মিন্স 6। রেজাল্ট কত হওয়ার কথা ছিল? 6 5 6 6 এসছে। খুব ইন্টারেস্টিং। করো, বারবার প্র্যাকটিস করো, দেখবে বারবার করতে ইচ্ছা হবে। নেক্সট আমি 3 নম্বর অঙ্কটা করব কিনা ভাবছি, করব নাকি তোমাদের 3 আর 4 দুটোই করতে দেব। না, 3 নম্বর অঙ্কটা করি, কারণ এই কারণেই করি, এখানে দেখো 3টে 2 আছে। এতক্ষণ 2 একটাও করেছি, যদিও 2 করেছি, এখানে 3টে 2 আছে। এখানে এইটা করব না, 3টে আছে, ঠিক আছে। 3 × 2 এইটা করি, 345 × 76। দেখো 3 নম্বর অঙ্কটা আমি করছি। আমি অঙ্ক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখো, ওখানেই তৈরি হয়ে যাবে তোমার রেজাল্ট। চলো বক্স বানাই। তিনটে রো করে নিই। 3 4 5টা লেফটে লিখব। 3 4 5, 76 মানে 2টো কলাম, 7 6, ঠিক আছে। আর প্রশ্ন করার কোনো জায়গাই নেই যে স্যার 76 যদি লেফট সাইডে রাখতে পারতে। তুমি করো, ওটা তোমার এইচটির মধ্যে থাকছে, এটা তুমি বাড়িতে করবে, ঠিক আছে। এইবার দ্বিতীয় কাজ কি? কর্ণগুলো যোগ করে ফেলা, করে নেব। প্রথম ঘরের কর্ণটা যুক্ত করলাম, এটাকে যুক্ত করলাম, এটাকে যুক্ত করলাম, এটাকে যুক্ত করলাম, এটাকে যুক্ত করলাম। চলো 3 7 21, 3 6 18, 4 7 28, কি বোঝা যাচ্ছে? নেক্সট 4 6 24, 5 7 35, 5 × 6 30। এবার কিন্তু যোগ করার পালা। চলো কোনাকুনি যোগ করে নেব। 0
এটা যোগ করে নাও 4 3 5 5 3 8 4 12 2 হাতে কিন্তু 1, এই কলমে যোগ করো 3 4 5টা কমিট করে রাখো, 1 আছে হাতে, 8 আর 1 9, 9 2 11, 11 8 19 আর 3 22, 2 হাতে হলো 2, সেই 2টা এর সঙ্গে যুক্ত করে দাও, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 2 6, হাতে কিছু নেই, এই 2 একা বসে যাবে। রেজাল্ট কত আসলো? 26220, 26220 মিলে গেছে? মিলবেই, মিলতে তো বাধ্য। সুতরাং একটা কাজ তো পড়ে আছে, এই কাজ তো আমি তোমাকে দেবই। চলো বক্স মেথডে 874 × 259 ইজ ইকুয়াল টু 226366 হবে, এটা তোমাকে করে দেখাতে হবে। চলো আজকে আর না, এই পর্যন্তই, আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।